মধুর আজানের ধ্বনিতে সমগ্র ধর্মপ্রাণ মুসলিমের হৃদয় আকুল হয়। যে মানুষটি সর্বপ্রথম এই পবিত্র আজান কণ্ঠে ধারণ করেছিলেন তার নাম হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম মুয়াজ্জিন। আজ আমরা তার জীবন কাহিনী জানবো ইসলামের জন্য আমৃত্যু লড়াই করে যাওয়া এক সাহসী যোদ্ধার কথা। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে। জাতিতে তিনি একজন আফ্রো আরব। পিতার নাম রাবাহ আর মায়ের নাম ছিল হামামা। তার পিতা একজন কৃতদাস হলেও মা হামামা ছিলেন শাহজাদি। শাহজাদি কেমন করে গোলামের স্ত্রী হলো সেটা জানতে হলে আমাদের আরেকটু পিছনে ফিরে যেতে হবে। প্রাচীন মক্কা নগরীতে জন্ম নিয়েছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। সেই বছরই আবিসিনিয়ার বাদশাহ আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরী আক্রমণ করে। হস্তি বাহিনীর ভয়ে আরবরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করলেন আল্লাহ নিজেই। হস্তি বাহিনী সহ আব্রাহা পরাস্ত হলো। এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে সূরা ফিলে উল্লেখ করা আছে। আরবি ফিল শব্দের বাংলা অর্থ হাতি। যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী পালিয়ে যায়। যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হলো। এই বন্দীদেরই একজন ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হামামা। হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি, কিন্তু ভাগ্যের ফেরে হলেন দাসী। সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খলপের ঘরে তার স্থান হয় বাদী হিসেবে। সেখানে আবিসিনিয়ার আরেক দাস রাবাহ কাজ করত। তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে জন্ম নেয় ইসলামের একনিষ্ঠ কান্ডারি হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারা মোবারকের যে বর্ণনা বিভিন্ন বই পুস্তকে লিপিবদ্ধ রয়েছে তা থেকে জানা যায় একজন আফ্রো আরব হিসেবে তার গায়ের রং ছিল কালো, দেহের গঠন ছিল লম্বা, মাথার ঘন কালো চুল, তিনি লাল খিজাব ব্যবহার করতেন। বাবা মায়ের স্নেহের ছায়ায় শিশু বিলাল বড় হচ্ছিলেন। হঠাৎ করেই বিলালকে এতিম করে তার বাবা মা পাড়ি জমান না ফেরার দেশে। এর আগে বিলালকে রেখে যান মনিব খলপের কাছে। একজন কৃতদাসের ছেলে হিসেবে তাকেও কৃতদাস হতে হলো। বিলাল সেভাবেই চলছিলেন। একদিন মারা গেলেন খলপ। মনিব হিসেবে খলপের পুত্র উমাইয়া দায়িত্ব পেলেন। উমাইয়া ছিলেন নির্মম। বিলালের উপর নেমে আসলো অকথ্য নির্যাতন। কিশোর বিলালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলেই তার উপর অসহ্য নির্যাতন চালাতে উমাইয়া। জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেলে বিলালের মনে হলো এর নাম মানুষের জীবন নয়। বাঁচতে হলে মানুষের মতো সম্মান নিয়ে বাঁচতে হবে। দুঃখের কথা মাথা উঁচু করে বাঁচার স্বপ্নের কথা বলতেন বন্ধু আম্মার ইবনে ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তারই মতো একজন হতভাগ্য কৃতদাস। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবাদের একজন হয়ে ওঠেন এবং তারই হাতে স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত মসজিদটি বর্তমানে মসজিদে কুবা। আম্মারের উপর তার মনিব অত্যাচার চালাতেন। তাকে মরুভূমির তপ্ত বালুতে শুইয়ে শাস্তি দেওয়া হতো। জালিম মনিবের অত্যাচারে মৃত্যুবরণ করেছিল তারা বাবা মা। আম্মারের কাছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দুজনে সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন। একসময় তারা সেটাও করে ফেললেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের খবর চাপা রইল না। মনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন এই কথা শুনে। বিলালের উপর চালানো অত্যাচারের মাত্রা আরও চরম পর্যায়ে পৌঁছালো। তাকে বলা হলো জন্তুর মতো চার পায়ে চলাফেরা করার জন্য। আদেশ অমান্য করলেই শাস্তি। কখনো বা বিলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন। ছেলেরা তাকে মক্কার রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যায়। অজ্ঞান হয়ে যায় বিলাল। উমাইয়া বিলালকে লোভ দেখান, ইসলাম ত্যাগ করলেই উঠিয়ে নেবেন শাস্তি, নতুবা মাত্রা আরও বেড়ে যাবে। কিন্তু বিলাল তার আদর্শ থেকে সরে যাননি একটুও। প্রাণের চেয়েও যে আদর্শ বড়। ফলাফলে আরও খেপে যান উমাইয়া। নির্যাতন ক্রমাগত বেড়েই চলল। এবার বিলালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালুর উপর চিৎ করে শুইয়ে রাখা হলো। বন্ধ করা হলো খাবার। চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করা হলো। ক্ষতবিক্ষত দেহে ছিটিয়ে দেওয়া হয় লবণ। কখনো বা চুবিয়ে রাখা হয় পানিতে। অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটিবারের জন্য। মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান, একদিন নিশ্চয়ই এই যন্ত্রণার অবসান হবে। বিলালের উপর এই ভয়াবহ নির্যাতনের খবর চলে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কেঁদে উঠল তার অন্তর। ভাবতে লাগলেন কি করা যায়। সাহাবীদের সাথে আলোচনা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যেমন করেই হোক আমি হযরত বিলালকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ, যত টাকা লাগে লাগুক।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন উমাইয়ার কাছে, কিন্তু উমাইয়া জানতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। তিনি বুঝতে পারলেন আবু বকর বিলালকে ক্রয় করে মুক্ত করে দিবেন, তাই তিনি আবু বকরের প্রস্তাবে রাজি হলেন না। হতাশ মনে ফিরে এলেন আবু বকর। এবার এগিয়ে গেলেন নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি যেহেতু এখনও ইসলাম গ্রহণ করিনি, তাই উমাইয়া আমার কাছে বিলালকে বিক্রি করে দিতেও পারে। তাই হলো, উমাইয়া রাজি হলো, তবে অর্থ নয়, তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে। তাই সে পেল, এই প্রথম মুক্তির স্বাদ পেল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্য, তার জীবন শুরু হলো নতুন করে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল হাতে গোনা 10-12 জন। প্রায় আক্রমণ চালানো হতো তাদের উপর। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন আবিসিনিয়ায় হিজরতের। সবাই বিলালকে অনুরোধ করলো তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বিলাল কোথাও গেলেন না। এর কিছুদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে বাধ্য হয়ে মদিনায় হিজরত করেন। কিছুদিন পরের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সফরে গেলেন। নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হলো, কিন্তু সমস্যা দেখা দিল লোকজনকে একত্রিত করা নিয়ে। কি করা যায় তা নিয়ে ভাবতে লাগলেন সবাই। একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবা আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নাদেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন। নবীজিকে শোনাতেই তা তার পছন্দ হলো। তিনি আব্দুল্লাহ বিন যায়েদকে আদেশ দিলেন বিলালকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কণ্ঠস্বর অত্যন্ত সুরেলা এবং মিষ্টি হওয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলালই হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন। তারপর থেকে বিলালের আজানেই আল্লাহর দরবারে হাজিরা দিত সকল ধর্মপ্রাণ মুসলিম। তার আজানে মন এক অদ্ভুত পবিত্রতায় ছেয়ে যেত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ পর্যন্ত মসজিদে নববীতে একটানা 11 বছর আজান দিয়েছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি তার ভালোবাসা, ত্যাগ আর নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করেছেন সারা মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন হওয়ার গৌরব। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সমস্ত সাহাবীদের প্রিয়ভাজন ছিলেন। নবীজিকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। এক সময় অসুস্থ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় পাগলের মতো হয়ে গেলেন। তিনি ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছেন। সাহাবীরা তাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, যে দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, আমি সেখানে থাকবো না। এরপর তিনি মদিনা ছেড়ে দামেস্কে চলে যান। কিছুদিন পরেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, হে বেলাল, তুমি আমাকে দেখতে আসো না কেন? এই স্বপ্ন দেখে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক দেখতে মদিনার উদ্দেশ্যে রওনা হন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের খবরে মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিযুক্ত মুয়াজ্জিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আজান দেননি। তার কণ্ঠে আজান শুনতে সাহাবীরা ব্যাকুল হয়ে আছেন। তারা তাকে আজান দিতে বললে তিনি বলেন যে তিনি পারবেন না। অনেক জোর করে তাকে বললে তিনি উত্তর দেন, আমাকে আজান দিতে বলো না, কারণ এটা আমি পারবো না। আমি যখন আজান দেই তখন আল্লাহু আকবার বলার সময় আমি ঠিক থাকি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু বলার সময় আমি ঠিক থাকি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় মসজিদের মিম্বারের দিকে তাকিয়ে দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। কিন্তু যখন মিম্বারে তাকিয়ে তাকে দেখব না, তখন সহ্য করতে পারবো না। কিন্তু তবুও সাহাবীরা জোর করলো। অবশেষে হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাকে জোর করলে তিনি রাজি হন। তার আজান শুনে সকল সাহাবীর চোখে পানি চলে আসে, কিন্তু আজানের মাঝেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে যান। তাকে সকলেই ধরে নিয়ে যায়। পরে অজ্ঞান ফেরার পর তিনি সকলকে বললেন, আমি যখন আজান দিচ্ছিলাম তখন আল্লাহু আকবার বলার সময় আমি ঠিক ছিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু বলার সময় ঠিক ছিলাম, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় মসজিদের মিম্বারের দিকে তাকিয়ে দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ সেখানে বসে নেই। এই দৃশ্য আমি সহ্য করতে পারলাম না, তাই জ্ঞান হারিয়ে ফেললাম। একসময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চিরবিদায়ের ডাক এলো। দামেস্কের ফাওলান নামক স্থানে 641 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাফন করা হলো ফাওলানের বাসুস সাগির গোরস্থানে। আল্লাহর রাস্তা আর নিজের আদর্শের জন্য অমরণ লড়াই করে যাওয়া সেই অকুতোভয় বীর সৈনিক আজও সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন। যতদিন এই আজানের ধ্বনি বাজবে ততদিন তিনিও বেঁচে থাকবেন মানুষের অন্তরে। ঘটনাটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। মুসলিম হলে ভিডিওতে একটি লাইক করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।